আসসালামু আলাইকুম। আমার হাতে যে ফসলটা দেখতে পাচ্ছেন এটি স্কোয়াশ। এটি মূলত দেখতে শসার মতোই মনে হলো বা লাউয়ের মতো মনে হলো। এটি সবজি আকারে খাওয়া যায়। গাছ কেমন হয় সেটা দেখাচ্ছি। এই পুরা ক্ষেতটা স্কোয়াশের ক্ষেত। এখানে ছোট বড় অনেক স্কোয়াশ আছে। আমরা এখন স্কোয়াশের গাছ আপনাদের সরাসরি দেখাবো। একটি গাছে অনেকগুলো স্কোয়াশ আসছে। এখানে স্কোয়াশগুলো মিষ্টি কুমড়ার মতো গোটা গোটা বোটা দ্বারা যুক্ত। তবে স্কোয়াশের গাছগুলো দেখতে ভালোই এবড়ো থেবড়ো। আর এই গাছের কোনো ডাল নেই, শুধু মাত্র যে গাছটা হচ্ছে এর পাশে মিষ্টি কুমড়ো বা লাউয়ের ডগার মতো লম্বা হয়ে পাতা তৈরি হয়ে গেছে। আমরা এর সাথে ফুলগুলোও দেখাবো, স্কোয়াশের ফুল কেমন হয়। চলুন ফুলগুলো দেখাই। ফুলগুলো কিন্তু একই মিষ্টি কুমড়ার মতোই। এখানে কতগুলো স্কোয়াশ ধরছে, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে এই একটা গাছে কতগুলো স্কোয়াশ হতে পারে। প্রতিটা গোড়ায় গোড়ায় স্কোয়াশের আকৃতি দেখুন। অনেকগুলো পচেও গেছে, নষ্ট হয়ে গেছে। পুরো মিষ্টি ফুলের মতো স্কোয়াশে। এটা কিন্তু গাছের আগা। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গাছের গোড়ালি অংশ, এটা মাটির সাথে। এই পাতাটা ভেঙে দেবে, এটা কিন্তু মাটির সাথে গোড়ালি অংশ। আর এখান থেকে ধীরে ধীরে এই গাছ কিন্তু বেশি দূর লম্বা না, এই সাইডে একটু আসছে। এই দেখেন একটা কোর, দুইটা কোর এর বেশি হবে একটু। আর ফলন দেখুন, ফলন মাশাআল্লাহ, একই গাছে অনেকগুলো ফলন আসছে। মজাদার বিষয় হচ্ছে এগুলো এক জায়গায় হয়ে থাকে, বেশি দূর ডালপালা বড় হয় না। আর এগুলো সারি আকৃতি করে রোপণ করা। একটা বিষয় আমি দেখতে পাচ্ছি যে এর যে পচাড়ি, আমরা অনেক সময় ফসল নষ্ট হয় সেটা বুঝতে পারি না। গাছগুলো আপনারা উপর থেকেই দেখুন, একবারে ফুল মিষ্টি কুমড়োর পাতার মতো, পুরো ক্ষেতটা মিষ্টি কুমড়োর পাতার মতো। আপনাদের পাতাটা আমি নেড়ে দেখাই। এটা স্কোয়াশ গাছ, এর আগে জায়গাটা দেখেননি, স্কোয়াশ ফসল যা দেখেননি। এই যে এখানে ফসল দেখো কতগুলা। গাছ নড়াইলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তারপরে আমি নড়াই দেখাচ্ছি। ওয়াও, কতগুলা স্কোয়াশ ধরছে একটা ফসলের গাছে। আপনারা যারা এর আগে স্কোয়াশ কোথায় হয় বা স্কোয়াশের গাছ কেমন হয় সেটা দেখেন। স্কোয়াশ মূলত মাটিতেই হয়ে থাকে, গাছ এবড়ো থেবড়ো আকারের। এটা আজকে আপনাদের সরাসরি দেখাচ্ছি যে গাছ কিন্তু বেশি লম্বা হয় না। আপনারা দেখুন কতগুলো স্কোয়াশ ধরছে। স্কোয়াশের ফলন মাশাআল্লাহ অনেক ভালোই হয়। তবে এই যে পচে গেছে, সাইডে একটা পচে গেছে, এর পচন রোগটা, মাছি আমরা যেটাকে ছিদ্র করে পচন সৃষ্টিতে সাহায্য করে, এটা মূলত নিয়ন্ত্রণ করতে পারলে মাশাআল্লাহ স্কোয়াশ ভালোই ফলন পাওয়া যাবে।